আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেল। দীর্ঘদিন আমাদের সম্প্রচার বন্ধ ছিল বিভিন্ন কাজকর্মে ব্যস্ততার মাঝে। আমাদের প্রবাসের বাড়িতেই আমাদের কন্টেন্ট তৈরি করা হয়নি, সেই জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত। সুপ্রিয় দর্শক, এরই মাঝে আমাদের বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল। সর্বপ্রথমেই আমি আমাদের প্রবাসীর পক্ষ থেকে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন দেশের জন্য তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি মরহুমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং দোয়া করছি আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতবাসী করুক। এবং ফেব্রুয়ারি মাস ভাষার মাস, এই ফেব্রুয়ারি মাসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং পাশাপাশি ২৪-এর জুলাই যোদ্ধাদেরকেও যারা শহীদ হয়েছেন তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ত্রয়োদশ নির্বাচনে যারা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তাদের প্রতি অভিনন্দন, পাশাপাশি যারা বিজয়ী হননি তাদের প্রতিও অভিনন্দন। নির্বাচনী প্রচারণায় রাগ, অভিমান, কাদা ছুটাছুটি কিছু না কিছুই হবেই। প্রার্থীর প্রতি বিভিন্ন রকমের বিতর্ক এসেছে, বিভিন্ন রকমের বাংলাদেশের মানুষদেরকে বিনোদনও দিয়েছে কিছু কিছু আসন। প্রথমে আমি যারা অক্লান্তিক পরিশ্রম করেছেন, যারা আমাদের বাংলাদেশের সম্পদ সেনাবাহিনী, অক্লান্তিক পরিশ্রমের জন্য সেনাবাহিনীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। এবং যারা ভোট দিয়েছেন ভোট কেন্দ্রে, এমনও আমাদের কাছে প্রবাসী মেসেজ এসেছে, আমাদের মা বোনরা সকাল ৮টা থেকে দিনের দুপুর ২টা পর্যন্ত এই লাইন ধরে দাঁড়িয়ে যে ভোট দিয়েছেন তাদের প্রতি সম্মান, তাদের প্রতি অভিনন্দন এবং স্যালুট। একটা কথা আমরা সবসময় বলি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। যারা ইতিমধ্যেই বিজয় হননি তারা বেঁচে গেছেন, আর যারা বিজয়ী হয়েছেন তারা বাঁচেননি, কিন্তু তাদের সামনে কঠিন পরীক্ষা এবং কঠিন প্রতিশ্রুতি যারা দিয়েছেন জনগণকে, মানুষকে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন মাইকের সামনে, স্টেজে, মঞ্চে, প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা প্রতিশ্রুতি সবগুলো রেকর্ড হয়েছে। প্রত্যেকটা রেকর্ডকে সামনে রেখে, প্রত্যেকটা বক্তব্যকে সামনে রেখে আগামীতে পথ চলার জন্য সেই কঠিন বাস্তবতা এবং কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন। এবং আগামীতে যারা জয়ী হয়েছেন, সংসদে যারা যাবেন, সংসদের সবাইকে যাওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। এবং যারা নিরপেক্ষভাবে, এই প্রথমবারের মতো নিরপেক্ষভাবে ভূমিকা পালন করেছেন যারা নির্বাচনে, মিডিয়া ভাইদেরকে আমি স্যালুট জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। অক্লান্তিক পরিশ্রম করেছেন এবং নিরপেক্ষ এবং সুন্দর নিউজ পরিবেশন করার জন্য। পাশাপাশি যারা বিরোধী দল হননি এখনো, যারা পার্শ্ববর্তী যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন, জামাতে ইসলামের নেতাকর্মীরা যারা সংসদ নির্বাচনে যারা নির্বাচন করেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আগামীতে নির্বাচনী প্রচার প্রচারণা যেন যারা আপনাদের আচার ব্যবহার, শিষ্টাচার আরও যেন সুন্দর হয়। প্রতিপক্ষর প্রতি রাজনৈতিক যে লিডার নেতারা যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে যেন কথা বলেন। আপনাদের কাছে এতটুকু অনুরোধ। আর আরেকটা অনুরোধ থাকবে জামাতের প্রতি, যে আপনারা ইসলাম একটা
আমাদের আত্মার একটা সম্পর্ক। ইসলাম ধর্ম একটা আত্মার সম্পর্ক। আল্লাহ তাআলা, নবী রাসূলগণ আমাদের একটা আত্মার সম্পর্ক। এটা আর বাংলাদেশে কোনো কিছুর সাথে মিলিয়ে কোনো কিছু আপনাকে এই তৃপ্তিটা, এই আত্মার খোরাকটা কেউ দিতে পারবে না। সেটা একান্তই যার যার মনের ব্যাপার। ইসলামকে আপনারা, ধর্মকে আপনারা বিকৃত করবেন না। এই ইসলামকে, ধর্মকে নিয়ে ব্যবসা করবেন না। আপনার অবস্থান থেকে, আপনাদের অবস্থান থেকে আপনারা আপনাদের দেশের প্রতি আপনাদের কি ভূমিকা থাকবে, আগামীতে কি কি আপনি ওটা উন্নয়ন করবেন, সেসব বিষয়ে আপনারা বক্তব্য দিবেন। যাই হোক, নির্বাচন ফলাফল যাই হয়েছে আপনারা মেনে নিতে হবে এবং এই নির্বাচনে জামাতে ইসলাম যতটুকু আগিয়েছে বেশ ভালো করেছে এবং যারা সংসদে যাবেন তাদের আচার আচরণ এবং যেন খুবই সুন্দর হয়, ভালো হয়, আগামী পথ চলা যেন সুন্দর হয়। আবারও একবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের প্রবাসীর পক্ষ থেকেই তারেক রহমানকে সেলুট। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।